वेलकम बैक टू माई चैनल झिलिक्स डायरी। गरम तो प्राय चलेई एलो, कम्बल तो उठिएई देওয়া হয়েছে, পাখাও চলতে শুরু করেছে। কারা কারা পাখা চালানো শুরু করেছো আমার মতন কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এই যে দেখুন সামার এসেনশিয়াল প্রোডাক্ট আমি অর্ডার দিয়ে ফেলেছি। আমার লিমিটেড পয়সা, তো বাই ওয়ান গেট ওয়ান সেল দেখে উইশ কেয়ার থেকে কিছু প্রোডাক্ট সামার এসেনশিয়াল কিনে নিয়েছি। আর মামা আর্থেও বাই ওয়ান গেট ওয়ান সেল চলছিল, তো সেখান থেকেও কিছু অর্ডার দিয়েছি। এখনও উইশ কেয়ারের বাই ওয়ান গেট ওয়ান সেল চলছে, তো তোমরাও চাইলে প্রোডাক্ট কিনতে পারো। তো উইশ কেয়ারের এই টিন্টেড SPF 50 লিপ বাম নিয়েছি ডার্ক পিগমেন্টেড লিপসের জন্য। সূর্যরশ্মির ক্ষতিকারক রের জন্যই কিন্তু লিপসে পিগমেন্টেশন হয়, আর লিপ পিগমেন্টেশন দূর করবে। এতে সেরামাইডসও আছে, কোজিক অ্যাসিডও আছে, যা কালো ভাব দূর করে আর দীর্ঘদিন ইউজ করলে কিন্তু খুব ভালো ফল দেবে। আর অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু নিয়েছি উইশ কেয়ারের। এই গরমকালে কিন্তু ঘামে প্রচণ্ড ইচিনেস আর ড্যান্ড্রাফের সমস্যা হতে পারে, তো সেই জন্য নিয়েছি। আর উইশ কেয়ারের নিয়েছি আন্ডারআর্ম রোল অন। গরমকালে প্রচণ্ড ঘাম হবেই। আগে আমার অন্য ব্র্যান্ডের আন্ডারআর্ম রোল অন ছিল, তো ভাবলাম এই ব্র্যান্ডেরটা ট্রাই করে দেখা যাক। এটাও খুব ভালো। এতে 5% AHA আছে, যা ডার্ক স্পট দূর করতে সাহায্য করে। আর যে আন্ডারআর্মের যে বাজে গন্ধটা থাকে সেটাও কিন্তু কন্ট্রোল করতে সাহায্য করে। সাথে এই ছোট্ট পুচকি সানস্ক্রিনটাও আবার ফ্রি পেয়েছি। উইশ কেয়ারে এখন একটা কিনলে আরেকটা ফ্রি পাওয়া যাচ্ছে, তো গিয়ে আপনারাও এরকম শপিং করতে পারেন, বাজেটের মধ্যে হয়ে যাবে। মামা আর্থেরও সেল চলছিল, এখন আর সেই সেলটা নেই। তো যখন চলছিল তো গরমের জন্য অ্যাপ্রোপ্রিয়েট একটা বডি লোশন নিয়েছি, মানে একটা কিনেছি আর একটা দাম দিতে হয়নি, তো একটার সাথে একটা ফ্রি পেয়ে গেছি। তো আমাকে একজন কমেন্ট করে জিজ্ঞাসা করছিল যে আমি গরমকালে কি বডি লোশন ইউজ করব, তো তার জন্য আমি দেখিয়ে দিলাম এই মামা আর্থের রাইস ওয়াটার হাইড্রেটিং বডি লোশন। এতে রাইস ওয়াটার আছে যা স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে, B3 আছে, আর অনেক ঘন্টা ময়শ্চারাইজ রাখে স্কিনটাকে বিনা চিপচিপ ফিল করিয়ে। এরপরে আরেকটা এসেনশিয়াল জিনিস সামার এসেনশিয়াল অর্ডার দিয়েছি। এটা অন্য ব্র্যান্ডের কেমিস্ট অ্যাট প্লে। এটার ল্যাকটিক অ্যাসিড বডি ওয়াশটা। এই বডি ওয়াশটা ইন্টারনেটে খুব ভাইরাল হচ্ছে, তো ভাবলাম যে আমিও এটাকে অর্ডার দিয়েই ফেলি। এটার একটা গুণ আছে, এতে 4% ল্যাকটিক অ্যাসিড আছে, স্যালিসাইলিক অ্যাসিড আছে, গ্লাইকলিক অ্যাসিড আছে, যা স্কিনের কেরাটোসিস পিলারিস, স্ট্রবেরি লেগস, ট্যানিং এইসব দূর করতে সাহায্য করে। কিন্তু ওই যে বললাম দীর্ঘদিন ইউজ করতে হবে। এই বডি ওয়াশটা সপ্তাহে 2 দিন ইউজ করা যেতে পারে, গরমকালে খুবই কাজে দেবে। তো আমিও ভাবলাম এই ভাইরাল বডি ওয়াশটা আমিও রেখে দিই। এতে ভিটামিন ইও আছে, ডাল বাম্পি স্কিনের জন্য, আর বডি অ্যাকনিও দূর করতে সাহায্য করে। তো এই যে মোটমাট জিনিস আমি অর্ডার দিয়েছি সেল থেকে, আপনারাও চাইলে তাড়াতাড়ি চেক আউট করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর এরপরে ভাবছি এটার উদ্বোধন করেই নেওয়া যাক। অনেকদিন ধরে ভাবছিলাম বডি ওয়াশ করার কথা, শীতকালে খুব একটা সত্যি কথা বলতে বডি ওয়াশ করা হয়নি। তো সামার টাইম চলে এসছে, তো এবার তো স্লিভলেস ড্রেস, শর্ট ড্রেস বা এরকম ধরনের জিনিস পরাই হবে, তো তার জন্য স্কিনটাকে প্রিপেয়ার্ড রাখতে হবে। শীতকালে তো ফুল স্লিভ ফুল প্যান্ট পরে কাটানো গেছে, কিছুই ধরা পড়েনি, কিন্তু গরমকালে তো সেটা চলবে না, সবই এক্সপোজড থাকবে। তো সেই কারণে ভালো করে বডি ওয়াশ করে নিচ্ছি। ফার্স্ট টাইম ইউজ করার পরে রেজাল্টটা কিন্তু দেখে আমি জাস্ট অবাক হয়ে গেছি। এখানে লো লাইটিংয়ের জন্য আপনারা হয়তো বুঝতে পারছেন না, কিন্তু আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করছি। স্কিনটা খুব বেশি ব্রাইট লাগছিল একবার ওয়াশ করার পরেই, তো আমি খুব এক্সাইটেড এটাকে ভালোভাবে দীর্ঘদিন ধরে ইউজ করার জন্য। তো কোনো কিছু রেজাল্ট পেতে গেলে মিনিমাম 3 উইকস কিন্তু ওয়েট করতে হয়, তার আগে কিন্তু কোনো রেজাল্টই চোখে পড়ে না, সে যে কিছু হোক না কেন। এবার সামার স্পেশাল একটা স্কিন কেয়ার রুটিন শেয়ার করে নিই। তো প্রথমেই আমি দেখাই, আমি এখানে 2টো টোনারের বোতল রেখেছি, নায়াসিনামাইড সিরাম রেখেছি, সানস্ক্রিন মাস্ট, হেয়ার গ্রোথ সিরাম, আর ওই উইশ কেয়ারের SPF টিন্টেড লিপ বাম।
গরমকালে স্কিন প্রচণ্ড ডিহাইড্রেটেড হয়, কারণ প্রচণ্ড ঘাম বেরোয়। তো সেটাকে হাইড্রেটেড রাখার জন্য টোনার কিন্তু খুব ইম্পর্টেন্ট, আর স্কিনের পিএইচ ব্যালেন্সটাকে মেনটেন রাখার জন্যও কিন্তু টোনার ইম্পর্টেন্ট। রোজ ওয়াটার কিন্তু স্কিনের পিএইচ ব্যালেন্সকে খুব ভালো মেনটেন করে, কারণ ঘামে ক্ষার ভাব থাকে, তো স্কিনের পিএইচ ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়। আর স্কিনটাকে হাইড্রেটেড রাখার জন্য আমি এই গোডাল ব্র্যান্ডের রাইস মিল্ক টোনার নিয়ে নিচ্ছি। এটা একটা কোরিয়ান প্রোডাক্ট, তো এইটাকে আমি নিয়ে নিচ্ছি। এটা স্কিনকে খুব ভালো হাইড্রেট করবে, আর সাথে সাথে খুব গ্লোয়িং গ্লাস স্কিন এফেক্টও দেবে। রাইস ওয়াটার টোনার কিন্তু স্কিনের জন্য খুবই ভালো। রাইস ওয়াটারে প্রচুর ভিটামিন মিনারেলস আছে, যা গরমকালে আমাদের হারিয়ে যাওয়া হাইড্রেশন স্কিনে ফিরিয়ে দিতে সাহায্য করবে। গরমকালে অনেক প্রচুর ঘাম হয় মুখে, সেটা অনেকের কমপ্লেইন থাকে, তো তার জন্য নায়াসিনামাইড খুবই ইম্পর্টেন্ট। আমি নিয়ে নিচ্ছি এই অর্ডিনারি ব্র্যান্ডের নায়াসিনামাইড 10%। আপনারা চাইলে মিনিমালিস্ট ব্র্যান্ডের নায়াসিনামাইডও নিতে পারেন, সেটা বেশি অ্যাফোর্ডেবল পড়বে। নায়াসিনামাইড স্কিনের সিবাম প্রোডাকশনটাকে নিয়ন্ত্রণ করে, তাতে স্কিনের ব্যারিয়ারও ভালো থাকে আর ঘামটাকেও কন্ট্রোল করবে। তো গরমকালে নায়াসিনামাইড সিরাম ইজ ভেরি এসেনশিয়াল। তো আমিও সেটাকেই মর্নিং রুটিনে অ্যাড করে নিয়েছি, কারণ দিনের বেলায় বেশি ঘামটা হয়। এরপরে আমি দেখাই যে আমি সানস্ক্রিনটা দিনের বেলা এবার ঘরে থাকি কি বাইরে অবশ্যই ইউজ করতে হবে, কারণ 40 ডিগ্রি আসছে সামনে। তো তার জন্য আমি নিয়েছি ডক্টর শেথের এই লং লাস্টিং সানস্ক্রিনটা। এটা 6 ঘন্টা পর্যন্ত আপনার স্কিনকে প্রোটেক্ট করবে, মানে 2 ঘন্টা অন্তর অন্তর বাকি নর্মাল সানস্ক্রিনের যে অ্যাপ্লাই করতে হতো সেটা এই ক্ষেত্রে নেই। তো নির্ঝঞ্ঝাট আপনি এটা ইউজ করতে পারেন। তো একবার লাগাবেন, 6 ঘন্টা আপনাকে আর সানস্ক্রিন ইউজ করতে হবে না। এটা লং লাস্টিং এফেক্ট দেয়, ওয়াটার অ্যান্ড সোয়েট রেজিস্ট্যান্ট। তারপরে এই উইশ কেয়ারের হেয়ার গ্রোথ সিরাম, এটা তো আমি ইউজ করি, আমার প্রত্যেক ভিডিওতে দেখেছেন। এটা উইকে 3 দিন ইউজ করা যাবে। তো আমাকে অনেকে জিজ্ঞাসা করছিল যে শুধু শ্যাম্পু করার দিনই কি এই সিরাম ইউজ করা যায় কিনা। সেটা না, আমি শুধু শ্যাম্পু করার দিন করে ভিডিওটা করি, তাই আমার এটা দেখানো হয়। উইকে 3 দিন ইজিলি ইউজ করা যাবে, আর 3 মাস রেগুলার ইউজ করার পরে কিন্তু আপনি কোনো রেজাল্ট দেখতে পাবেন, তার আগে না। তবে এটার রেজাল্ট দেখা যায়, বেবি হেয়ার গ্রোথ হয়, এটা অনেকের রিভিউ পাওয়া গেছে। এবার নেক্সট দেখাই উইশ কেয়ারের টিন্টেড SPF 50 লিপ বাম। তো অনেকেই জানতে চেয়েছিলে যে ডার্ক পিগমেন্টেড লিপসের জন্য SPF যুক্ত ভালো লিপ বাম কোনটা। তো এটা উইশ কেয়ারের, এটাতে হালকা টিন্ট আছে, আর SPF 50 আছে, সিরামাইডও আছে। তো কালো দাগও দূর হবে, সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে লিপসকে বাঁচাবেও। এরপরে দেখাই, সবই তো হলো, এবার আন্ডার আর্মসটাও বাকি। স্লিভলেস তো গরমকালে কম বেশি সবাই পরবে, তো সেই আন্ডার আর্মস, ডার্ক আন্ডার আর্মসকে কী করে ঠিক করা যায় তার জন্য আমি একটা রেমেডি দেখাচ্ছি। প্রথমে অ্যালোভেরা জেল নিয়ে ভালো করে রাব করে নিলাম, তারপরে একটা রেজারে ভালো করে স্যানিটাইজার স্প্রে করে নিলাম, তারপরে ভালো করে এটাকে গ্লাইড করে নিচ্ছি, পুরো সুন্দর করে শেভ হয়ে যাবে বিনা কোনো কাটে। আর অ্যালোভেরা জেল স্কিনকে সুদ করে, তো কোনো ইরিটেশনের কোনো ঝামেলা নেই। আর রেজারে যেহেতু আমি স্যানিটাইজার স্প্রে করে দিয়েছি, তো অনেক সময় রেজার ইউজ করার পরে দেখবেন র্যাশ বেরোয়, তো সেই সমস্যাটা কিন্তু হবে না। এরপরে আমি লাগাবো উইশ কেয়ারের আন্ডার আর্ম রোল অন। এতে ল্যাকটিক অ্যাসিড আছে, কোজিক অ্যাসিড আছে, যা ডার্কনেস দূর করতে সাহায্য করে। সপ্তাহে 3 দিন করে যদি 3 মাস ইউজ করা যায় তাহলে কিন্তু অবশ্যই রেজাল্ট দেখতে পারবেন। 3 মাস কেন, 1 মাসেই রেজাল্ট দেখতে পারবেন। আর ব্যাড ওডারকেও কিন্তু কন্ট্রোল করে। তো একদম আমি আমার মর্নিং স্কিন কেয়ার ফুললি রেডি। ও আরেকটা জিনিস দেখানো হলো না, সামারের আরেকটা এসেনশিয়াল জিনিস যেটা অনেকেই আমরা মিস করে যাই, তো সেটা হচ্ছে বডি সানস্ক্রিন। ফেসের সাথে সাথে বডিকেও কিন্তু ইউভি রেস থেকে প্রোটেক্ট করাটা খুবই প্রয়োজন। ট্যান পড়ে গেলে সেই ট্যান তুলতে কিন্তু অনেক টাইম লাগে, তার থেকে ট্যান পড়া থেকেই যদি প্রথমেই প্রতিরোধ করা যায় তাহলে আর ট্যান তোলার ঝামেলাটা থাকে না। তো উইশ কেয়ারের SPF 50 বডি সানস্ক্রিন আমি নিয়ে নিয়েছি। এতে নায়াসিনামাইড আছে আর সেরামাইডসও আছে, যেটা খুবই ভালো স্কিনের জন্য, খুব নারিশিং এফেক্টও দেয়। যেহেতু নায়াসিনামাইড আছে, সিবাম প্রোডাকশনটাকেও একটু কন্ট্রোল করে আর ইভেন স্কিন টোন করে। তো রোদে বেরোনোর আগে অবশ্যই সানস্ক্রিন লাগাতে হবে। তার সাথে সাথে যদি ফুল স্লিভ পরে রোদে বেরোনো যায়, যে কোনো কাজেই হোক না কেন, সে আপনি যদি ছাদেও যান জামা কাপড় মেলতে বা অন্য কোনো কাজে,
তাতেও যদি ফুল স্লিভ পরে আর সানস্ক্রিন ইউজ করে বেরোনো যায় তাহলে কিন্তু অনেকটাই ট্যানকে রোধ করা যাবে। তো যখনই রোদে বেরোবেন সানস্ক্রিন আর ফুল স্লিভ পরে বেরোবেন। যদি খুব অকেশন বা অন্য কিছু পারপাস না থাকে তো অবশ্যই ফুল স্লিভ পরাটাই বেশি আমি প্রেফার করি রোদে। তো ছাদে এসে জন্য আমি দেখুন ফুল স্লিভ পরে এসেছি, পুরো কভার্ড, আর হাতেও সানস্ক্রিন লাগানো আছে, ফেসে তো আছেই, ফেস নেকে আছেই। তো গরমকালের সবজিও দেখিয়ে দিই যেটা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। তো লাউ হয়েছে ছাদ বাগানে, আর হয়েছে শসা, সাথে নোটে শাকও হয়েছে। এগুলো সব সিজনাল সামার সবজি। এগুলোতে ওয়াটার কন্টেন্ট অনেক বেশি, লাউয়ে ওয়াটার কন্টেন্ট থাকে বেশি, আর শসাতেও কিন্তু ভিটামিন মিনারেলস আর ওয়াটার কন্টেন্ট বেশি থাকে। দেখবেন সব গরমকালের সবজিতে ওয়াটার কন্টেন্ট বেশি থাকে, সবজি বলুন ফল বলুন। তো এটা নিয়ে নিয়েছি। শুধু বাইরে থেকে মাখলেই কিন্তু রেজাল্ট পাওয়া যাবে তা কিন্তু নয়, বডিকে ভেতর থেকেও কিন্তু হাইড্রেট রাখতে হবে, কারণ প্রচুর ঘাম বেরোয় আর ঘামের সাথে সাথে যত মিনারেলস আছে বেরিয়ে যায়। তো সেইগুলোর ঘাটতি পূরণ করতে হলে কিন্তু এই ধরনের সবজি আর বেশি করে জল, ডিটক্স ওয়াটার এগুলো কিন্তু নিতেই হবে। কাঁচা লঙ্কাও হয়েছে, এটাতে প্রচুর ভিটামিন সি আছে, তো এগুলোকেও ভাবলাম তুলে ফেলি। তো দেখুন একদম ঝুড়ি ভরে গেছে। এবার এই দিয়ে একটা ভালো ডিটক্স ড্রিঙ্ক আমি দেখাবো, যেটা গরমকালে সবারই খাওয়া উচিত, স্কিনের জন্য খুবই ভালো। গরমকালেও কিন্তু স্কিনে গ্লো ধরে রাখতে সাহায্য করবে। শীতকালে যেমন বিটরুট জুস, গাজর, আমলা জুস, তারপরে কাঁচা হলুদ এগুলো দেখিয়েছি, কিন্তু গরমকালের ডিটক্স ড্রিঙ্কটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো লাউটাকে ভালোভাবে কেটে ফেলছি, যথেষ্ট কচি ছিল আর অর্গ্যানিক, একদম ফ্রেশ, কোনো কীটনাশক ছাড়া। এবার ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। এবার কিছুটা হাফ যে লাউটা সেটা আমার পাশের বাড়ির নেইবারকে দিয়ে দিচ্ছি। একজন মিষ্টি কাকিমা থাকে, তাকে, তার জন্য হাফ লাউটা রেখে দেওয়া হয়েছে, তাকেই দেওয়া হয়েছে। আর বাকিটা দিয়ে দেখুন একটা ডিটক্স ড্রিঙ্ক বানাবো। লাউতে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল আর ওয়াটার কন্টেন্ট থাকে, যেটা লিভারকে ঠান্ডা রাখতে, পেট ঠান্ডা রাখতে সাহায্য করে, যেটা এই গরমকালে খুবই প্রয়োজন। স্কিনকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে, আর এই গরমে স্কিন কিন্তু গ্লোয়িং লাগবে, নাকি টায়ার্ড। দেখবেন গরমকালে স্কিন অনেকের টায়ার্ড লাগে, কিন্তু এই ড্রিঙ্ক যদি খাওয়া যায় তাহলে স্কিন কিন্তু টায়ার্ড লাগবে না। কোল্ড ড্রিঙ্কসটাকে সুইচ করে নিয়ে যদি এই ধরনের ডিটক্স ড্রিঙ্ক খাওয়া যায়, দেখুন লাউয়ের জুস বানিয়ে নিয়েছি। এর মধ্যে চাইলে আপনি হানি অ্যাড করতে পারেন। লাউয়ের তরকারিও খাওয়া যায়, কিন্তু অনেকে যারা সবজি খেতে পছন্দ করো না তারা এইভাবে লাউয়ের জুস বানিয়ে খেয়ে নিতে পারো। এটা হচ্ছে গরমকালে স্পেশাল গ্লো ড্রিঙ্ক আমার বলতে পারো। গরমকালে আমরা আগে গিয়ে কোল্ড ড্রিঙ্ক খাই, ওই কোল্ড ড্রিঙ্কে কত পরিমাণ চিনি থাকে, কালার থাকে আর্টিফিশিয়াল, এগুলো কিন্তু আমরা খেয়াল করি না, যেটা শরীরের পক্ষে খুবই ক্ষতিকর। যারা ওয়েট লস করতে চাইছো তাদের ওয়েট লস তো কখনো হবেই না, উল্টে সুগার ধরিয়ে দেবে আর কোলাজেন স্কিনের নষ্ট করবে। তার থেকে স্কিনের কোলাজেন বুস্ট করবে এই ধরনের জুস খাওয়াই ভালো। সাথে আমি দেখিয়ে দিই একটা খুব ভালো ফ্রুট স্যালাড, বেদানা আর আঙুরেরই এখন সিজন, গরমকালে উঠেছে। আর বেদানা সান ড্যামেজ, ইউভি ড্যামেজ, যে ট্যান পড়েছে বা রিঙ্কেল পড়েছে, সূর্যের জন্য যে স্কিনের ক্ষতি হয়েছে আর যাদের অ্যাকনে সমস্যা আছে সেটা দূর করতে সাহায্য করে। রিচ ইন আয়রন, তো চুল পড়ার সমস্যা দূর করতে সাহায্য করে, পিরিয়ডসটাকে নর্মাল রেগুলার করায়। আর আঙুর ফলেও প্রচুর ভিটামিন অ্যান্ড মিনারেলস আছে। এই ধরনের ফ্রুট স্যালাড খেতে খেতে বই পড়তে খুবই ভালো লাগে, নিজের সাথে সময় কাটাতে। ফোন থেকে একটু দূরে থাকাটাই ভালো, কারণ ফোনের থেকেও ক্ষতিকারক রশ্মি বেরোয়, যেটা স্কিনের পক্ষে খারাপ। এবার দেখাই, ওই যে শশা তুলেছিলাম, ওই শশা তো একটা স্যালাড করে খেয়ে নেওয়া যায় ঠিকই, কিন্তু বাকি কিছুটা দিয়ে এরমভাবে জুস বের করে নিয়ে তার মধ্যে এই উইশ কেয়ারের রোজ ওয়াটার একটুখানি মিশিয়ে দিচ্ছি। তারপরে এটাকে যদি ফ্রিজে রাখা যায় তাহলে আরও ভালো হয়, বেশ ঠান্ডা থাকবে জুসটা। আর রোদ থেকে আসার পরে এরকম ঠান্ডা জুসের মধ্যে এরকম একটা শীট মাস্ক ট্যাবলেট দিয়ে নিয়ে একটা হোমমেড DIY শীট মাস্ক ইউজ করা যেতে পারে, যেটা একদম ন্যাচারাল, কেমিক্যাল ফ্রি, স্কিনের কোনো ক্ষতিও হবে না আর টাকাও বাঁচবে, আর একটা খুব রিফ্রেশিং এফেক্ট দেবে। স্কুল কলেজ থেকে আসার পরে বা অফিস থেকে আসার পরে এই গরমকালে ফেস যখন টায়ার্ড লাগবে তখন এইভাবে ফ্রিজ থেকে শসা আর গোলাপ জলের রস বের করে নিয়ে শীট মাস্ক এরমভাবে বানিয়ে নিলে DIY একদম রেডি। স্কিনটা খুব ঠান্ডা লাগে, বিশ্বাস করুন আমি খুব রিল্যাক্সড ফিল করছিলাম, আর এটা তোলার পরে খুব রিফ্রেশিং একটা এফেক্ট দেয়। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।